হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি হালিমা আক্তার তমা আজ আপনাদের সাথে আলোচনা করব ফৌজদারি কার্যবিধি থেকে অনুসন্ধান ও বিচারের সাধারণ বিধানসমূহ এই টপিকটি নিয়ে। তো আমাদের ফৌজদারি কার্যবিধির ধারা 337 থেকে শুরু করে ধারা 352 পর্যন্ত আলোচনা করা হয়েছে এই টপিকটি নিয়ে। তো আমার আজকের ক্লাসটি হলো পার্ট 3। যারা যারা পার্ট 1 এবং পার্ট 2 ক্লাসগুলো মিস করেছেন তারা অবশ্যই প্রিভিয়াস ক্লাস রেকর্ডগুলো দেখে নেবেন। তো চলুন আজকের মূল ধারার মূল আলোচনার দিকে এগোনো যাক। প্রথমেই ধারা 339-এর উপধারা সি, এখানে বলা আছে মামলার নিষ্পত্তির সময়, অর্থাৎ এই সিআরপিসির 339-এর উপধারা সি মোতাবেক মনে রাখবেন যে ম্যাজিস্ট্রেট 180 দিনের মধ্যে মামলা নিষ্পত্তি করবেন এবং দায়রা আদালত 360 দিনের মধ্যে মামলা নিষ্পত্তি করবেন, আর এটি হলো আদেশ সূচক। এখন মামলা যদি হয় একাধিক, সেক্ষেত্রে সংশ্লিষ্ট সময়টি ধারাবাহিকভাবে চলতে থাকবে। তো আপনারা যারা বাংলাদেশ বার কাউন্সিল এবং জুডিশিয়ারি পরীক্ষার্থী ভাই বোনেরা আছেন, আপনাদের জন্য বিশেষ দ্রষ্টব্য এই যে সময়টি 180 দিন এবং 360 দিন সময়টি মনে রাখবেন। যদি আপনাদের এমসিকিউ পরীক্ষায় প্রশ্ন চলে আসে তাহলে আশা করি কারো নম্বর মিস হবে না। আবারও রিপিট করছি, ম্যাজিস্ট্রেট 180 দিনের মধ্যে মামলা নিষ্পত্তি করবেন আর দায়রা আদালত 360 দিনের মধ্যে মামলা নিষ্পত্তি করবেন। তো চলে যাচ্ছি পরবর্তী ধারা 340। এই ধারা মোতাবেক বলা আছে আত্মপক্ষ সমর্থন। আমাদের এই সিআরপিসির 340 ধারা আত্মপক্ষ সমর্থন, এই ধারায় দুটো বিষয় উল্লেখ করা হয়েছে। প্রথমটি হলো একজন অভিযুক্ত ব্যক্তি বা আসামি বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে আত্মপক্ষ সমর্থনের অধিকার, আর দ্বিতীয়টি হলো আসামির সাক্ষী হবার যোগ্যতা। তো ধারা 340-এর উপধারা 1, এই ধারা মোতাবেক বলা আছে যে একজন অপরাধী যিনি ফৌজদারি কোনো অপরাধে অভিযুক্ত, অর্থাৎ তিনি কোনো ফৌজদারি কার্যবিধি অনুযায়ী তিনি কোনো অপরাধ করেছেন, তিনি আসামি বা অভিযুক্ত ব্যক্তি। তো এই ধরনের আসামি তিনি কোনো বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে আত্মপক্ষ সমর্থনের অধিকার রাখেন। আর আমাদের দ্য কনস্টিটিউশনাল ল বাংলাদেশ সংবিধানের আর্টিকেল 33, তো সেখানে একজন অভিযুক্ত ব্যক্তি বা আসামি তিনি একজন আইনজীবীর মাধ্যমে আইনি পরামর্শ গ্রহণের অধিকার রাখেন, তার সুযোগ আছে, এবং সে একই সুযোগ একই অধিকার এই ধারা 340